আলাইকুম সবাইকে। আজকে একটি ছোট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সকাল সকাল চলে গেলাম আমার বারান্দায়। আমার বারান্দার ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটেছে সবগুলো। এই যে আবার নতুন করে রেন লিলি হয়েছে, ফুটেছে। আর এই ফুলগুলো তো এত সুন্দর, মাশাআল্লাহ। এই যে এটা হচ্ছে কাঁটাগোলা, আর এটার মধ্যে অনেকগুলো ফুল ফুটছে, অনেকগুলো। বাইরের গুলার মধ্যে বেশি, আরো কি সুন্দর। একটা ফুলে দুই রকম কালার। 1 hour later. আজকে মা সকালবেলা কিছু স্পেশাল করছে। রুটি আছে, তারপর মা কি করবা এটা যদি বলতো আমাদেরকে। এই যে এখানে আতপ চাল আর অল্প একটু মুসুরির ডাল নিয়েছি। আতপ চাল একদম অল্প একটু ছিল। আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে লবণ দিয়ে দিল, একটু হলুদ দিয়ে দিল, আর মরিচ, আর অল্প একটু আদা বাটা দিয়েছে। ভালো করে নেড়ে এখন চালগুলো দিয়ে দিবে। এটা আতপ চাল, মানে অল্প একটু ছিল। আমি থেকে কি করবো এটা দিয়ে একটু করে ফেলি। আর এই যে একটু ভেজে নিচ্ছি, তারপর পানি দিয়ে দিব। আমি এখানে 1 পট নিয়েছি, আর অল্প একটু মসুরির ডাল, মানে 1 মুঠের থেকে একটু কম মসুরির ডালটা নিয়েছি। তাকে আমি আমার এই টুনি টেক্সটার মধ্যে 1 পটের সুন্দর দেখি সব পোলাও হয়, ভাত। আমি 1 পট ভাত হলে এখানে বসাই দিই। এখন এটা ভালো করে বসে দেব। আর এটার সাথে খাবো আমরা ডিম ভাজা আর আলুর ভর্তা। এই যে পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দেব। এটা সুন্দরভাবে হোক। A few moments later. এই যে এখানে পেঁয়াজ, ধনেপাতা, শুকনো মরিচ, লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর এখান থেকে একটু রেখে দিব পেঁয়াজ ভর্তা হিসাবে। আর আলু এখানে ম্যাশ করে নিব। আর এই যে আমাদের করছে এখানে আলুর ভর্তা, পেঁয়াজ ভর্তা। এই যে আলুর ভর্তা, পেঁয়াজ ভর্তা। আর এই যে হয়ে গিয়েছে আমাদের আতপ চাল দিয়ে মানে ভাত রান্না করা। এটা হচ্ছে ভাত, একটু মসুর ডালও দিয়েছি, খুদের ভাতও বলা যায়। এই যে একটু মানে 1 মুঠের থেকেও কম একটু মসুরির ডাল দিয়েছি। যে হয়ে গেছে, বেশি না, 1 পটের থেকেও কম আর কি। সকালের নাস্তা সবাই তো রুটি খায়, তো আজকে অদ্রি বলতেছে এটা খাবে। আর ওই যে ডিম ভাজতেছে, অদ্রিমণির ডিমের দায়িত্বে পড়ছে। আমি এটা করেছি আর এটা করেছি, আর অদ্রিমণির ডিম ভাজতেছে। আজকে সকালে অনেক মজাদার একটা নাস্তা খেলাম। রুটি ছিল, তারপর রুটি আর খেলাম না। আর এই যে খাওয়ার পর মজার একটা চা, এত মজা ছিল চাটা। আর আজকের এই ছোটো ব্লগটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।